বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে 31তম বিসিএসে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন। কোনটি অর্ধপরিবাহী? অর্ধপরিবাহী হচ্ছে লোহা। আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক? আইসোটোপের ক্ষেত্রে সঠিক হচ্ছে এর প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান থাকে, এটি হচ্ছে সঠিক। জারণ বিক্রিয়ায় কোনটি ঘটে? জারণ বিক্রিয়ায় ঘটে হলো ইলেকট্রন বর্জন ঘটে জারণ বিক্রিয়ায়। ভারী পানি এর সংকেত কোনটি? ভারী পানি এর সংকেত হচ্ছে D2O। বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় কোন ট্রান্সফরমারের সাহায্যে? বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে। কাজ এবং বলের একক কি? কাজ এবং বলের একক যথাক্রমে জুল, কাজের একক হচ্ছে জুল এবং বলের একক হচ্ছে ডাইন। আকাশে বিদ্যুৎ চমকায় কেন? আকাশে বিদ্যুৎ চমকায় হচ্ছে মেঘের অসংখ্য জলকণা বা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে আকাশে বিদ্যুৎ চমকায়। যে নিষ্ক্রিয় গ্যাসে 8টি ইলেকট্রন নেই সেই নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? যে নিষ্ক্রিয় গ্যাসে 8টি ইলেকট্রন নেই তার নাম হচ্ছে হিলিয়াম। এপিকালচার বলতে কি বোঝানো হয়? এপিকালচার বলতে বোঝানো হয় হচ্ছে মৌমাছি চাষ। খেয়াল করে দেখুন 31তম বিসিএসের প্রশ্নগুলো কিন্তু একটু বেশ কঠিনই আসছিল। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন কে? বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেছেন হলো স্টিফেন হকিং। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু এবং নমনীয় কাচতন্তুর আলোকনল। খুব সরু এবং নমনীয় কাচতন্তুর আলোকনলকে বলা হয় অপটিক্যাল ফাইবার। সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কি? সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার। কোলেস্টেরল এক ধরনের কি? কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। অসম্পৃক্ত অ্যালকোহল কোলেস্টেরল। তারপরে হচ্ছে পরের প্রশ্ন, কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় কেন? কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা হ্রাসের জন্য। যে আলোক তরঙ্গ মানব চোখ দেখতে পায় তা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার আলোক তরঙ্গ মানব চোখ দেখতে পায়। হীরক উজ্জ্বল দেখার কারণ কি? হীরক উজ্জ্বল দেখায় এর কারণ হলো পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের কারণে হীরক উজ্জ্বল দেখায়। মানবদেহে সাধারণভাবে ক্রোমোসোম থাকে কত জোড়া? মানবদেহে সাধারণভাবে ক্রোমোসোম থাকে হচ্ছে 23 জোড়া। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অযথা সময় নষ্ট না করে বিভিন্ন পড়াশোনার মধ্যেই থাকেন, বিভিন্ন ভিডিও দেখুন, বিভিন্ন পড়াশোনা করুন। যেভাবে পড়াশোনা করলে আপনার জন্য ভালো হয় সেটাই করুন। আল্লাহ হাফেজ।